আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে চেরি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই ভর্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চেরি ফ্রুট দিয়ে ভর্তা বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের চেরি নিয়েছি, একদম ফ্রেশ। এখন ওগুলোকে ধুয়ে নিয়েছি, এখন ডাটাটা ফেলে দেখো। এই তো সবগুলো চেরি ফ্রুটের ডাটাটা ফেলে দিয়েছি। এখন চলুন ভর্তাটা বানাই। আমি এখানে 4টা রসুনের কোয়া, যেটা চুলায় পুড়িয়ে তারপর কুচি করে কেটে নিচ্ছি, ধনেপাতা কুচি এবং স্বাদ মতো লবণ। আর আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি কিংবা লাল মরিচটা ফ্রাই করে দিতে পারবেন ভর্তার মধ্যে। আমি যেহেতু বাচ্চারা এবং আমরা খাবো তাই আর এটাতে কোনো মরিচ দিচ্ছি না। তারপর এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে রসুনের কুচি এবং ধনিয়া পাতাটা একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চেরি, এটা দিয়ে হাতের সাহায্যে সব কিছু ভেঙে নিচ্ছি। দেখুন অনেকটাই জামের মতো দেখা যাবে। সবগুলো চেরি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন একদম জামের মতো দেখা যাচ্ছে। হাতটাও একদম পার্পল কালার হয়ে গেছে, যেটা জামের ভর্তা করলে এরকম কালার হয়। ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন একটা বাটি প্লেটের মধ্যে আমি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুবই মজাদার এবং খুব সুন্দর হয়েছে চেরি ভর্তা। চেরি ফ্রুট দিয়ে বানানো ভর্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই ভর্তা। আর সামারে গরমের সময় কম বেশি সবাই ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার এই চেরি ভর্তা রেসিপিটা। এই দেখুন এই ভর্তাটা অনেকটাই জামের ভর্তার মতো কালার হয় এবং খেতেও খুবই মজাদার এটার টেস্টটা। ইয়াম্মি হয়েছে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আপনারা আমার ইউটিউব রেসিপি চ্যানেলে আরও ভর্তা রেসিপি আছে, যেটা স্ট্রবেরি ভর্তা, তারপর ম্যাঙ্গো চাটনির ভর্তা, পাইনাপেল ভর্তা, জাম্বুরার ভর্তা, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।